আগামীকালের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। হাতে যখন মাত্র একদিন বাকি, সনদের খসড়া নিয়ে বাজছে অনৈক্যের সুর। এক এক দল এক এক কথা বলছে। কয়েকটি দল নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি কাঠামোয় আনতে চাইছে, কিন্তু বিএনপি বলছে আগে দরকার নেই, নির্বাচনের পর 2 বছরের মধ্যে সংস্কার সম্ভব। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। এর 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। সনদের এই বিষয়টিতে কয়েকটি দলের আপত্তি। দলগুলোর মধ্যে আছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির স্থায়ী কমিটির নেতারা মনে করে ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাব বা সুপারিশগুলো সরকার গঠনের 2 বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন সম্ভব। তবে জুলাই ঘোষণাপত্র আলাদা করে সংবিধানে যোগ করা অপ্রয়োজনীয় মনে করে বিএনপি। বরং জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতিতেই থাকতে চায় দলটি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি। এনসিপি জানিয়েছে আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা। জাতীয় নাগরিক পার্টি এটা গ্রহণ করতে পারছেন না। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে। সেই ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন হতে হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক। নিজস্ব একটা খসড়া সনদ তৈরি করে কমিশনে জমা দেবে জামায়াত। আলোচনা শেষ করে 31 জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। খসড়া চূড়ান্ত হলে তাতে রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সদস্যদের সই পড়বে। কিন্তু শেষ মুহূর্তে এসেও খসড়াকে অসম্পূর্ণ ও একতরফা দেখছে কিছু দল। শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার বিষয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।